নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক হিসেবে আমার স্বাগত বক্তব্যের পালা। ধন্যবাদ জানাই সকলকে। অ্যাকচুয়ালি সাধারণ সম্পাদক হিসেবে আমার স্বাগত বক্তব্য হলে কিছু সাংগঠনিক বিষয় আমাকে আপনাদের সামনে আজ তুলে ধরতে হবে। এই জন্য কিছুটা সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কেননা বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা একটা আগ্নেয়গিরির মধ্য দিয়ে এগিয়ে চলছে। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রিয় শিল্পীবৃন্দ এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। একজন দক্ষ নাবিক যখন কোনো কারণে মাঝ দরিয়ায় দিশাহারা হয়ে পড়েন, তখন তিনি দিগ্ভ্রান্ত হয়ে পড়েন। ফলস্বরূপ তিনি তার গন্তব্যে পৌঁছতে পারেন না এবং তার আগে নাবিক সহ জাহাজের শরীর সমাধি। প্রিয় সুর অনুরাগী বন্ধুগণ, একজন মানুষের মাঝে যদি সঠিক নেতৃত্বের গুণাবলী থাকে, তবে একদল অযোগ্য লোককেও তিনি অনেক বড় অর্জনের দিকে নিয়ে যেতে পারেন। একজন সত্যিকার নেতা তার নিজের স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন বহু মানুষের মাঝে। যারা হিংসাদেশ, ঈর্ষা, লোভের ঊর্ধ্বে উঠতে পারেন, যারা সংগঠনের প্রতিটি সদস্যকে সমচোখে দেখে থাকেন, তারাই প্রকৃত নেতা। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা প্রায় 27 বছর পার করতে চলল, কিন্তু বিগত 5-7 বছর ধরে সংগঠনটি এমন এক নেতার খপ্পরের শিকার হয়, ফলে সংগঠনটি আইসিইউতে চলে যায়, ঠিক যেন বিধ্বংসী পাহাড়ের নিচে চাপা পড়ার মতো। একে একে সিনিয়র এবং সাংগঠনিক দক্ষ কর্মীরা সংগঠন ছেড়ে চলে যেতে থাকেন, আর ওদিকে নেতা বগল দাবাতে থাকেন। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা সরকার কর্তৃক নিবন্ধনকৃত গিটার শিল্পীদের একটি জাতীয় সংগঠন। অথচ নেতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সংগঠনটিকে প্রায় নিঃশেষ করে ফেলেছিল। শুধু তাই নয়, নেতার কার্যকলাপে যারা তার সঙ্গ ত্যাগ করেন, তাদের বিরুদ্ধে তিনি একতরফা যুদ্ধ ঘোষণা করেন। ফলস্বরূপ নেতা এক পর্যায়ে সংগঠন থেকে ছিটকে পড়েন এবং সংগঠনের হিসাব নিকাশ না দিয়ে সকল নথিপত্র বগল দাবা করে সটকে পড়েন। প্রায় 1 বছর যুদ্ধের ময়দান থেকে আজ আমরা এই কবিতা ক্যাফে। সৃষ্টিকর্তার প্রতি আমাদের শুকরিয়া। বর্তমানে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা আগের চেয়ে অনেক গতিশীল ও স্বচ্ছতার সাথে তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে এগিয়ে চলেছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাওয়াইন গিটারের প্রসার, গিটারের জনপ্রিয়তা ধরে রাখা এবং সেই লক্ষ্যে ভিন্ন আঙ্গিকে নান্দনিক কিছু কার্যক্রম বাস্তবায়ন করা। আমরা কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ যৌথ সভায় এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে বিশেষ বিশেষ দিবস উদযাপন করা, কখনো কখনো কিংবদন্তি শিল্পীদের ভালোবাসার গান অনুষ্ঠানের আয়োজন করা, প্রতি বছর শিশু কিশোর হাওয়াইন গিটার প্রতিযোগিতার আয়োজন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হলো বাংলাদেশ এর গুণী হাওয়াইন গিটার শিল্পী, এর মধ্যে যারা প্রয়াত হয়েছেন, এখনো যারা বেঁচে আছেন, যারা হাওয়াইন গিটারের প্রসারের জন্য বিশেষ অবদান রেখে গেছেন বা এখনো রেখে চলেছেন, এবং যে সকল নবীন শিল্পী হাওয়াইন গিটার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদের একযোগে জাতীয় পর্যায়ে সম্মাননা সংবর্ধনা প্রদান করা। এর ফলে এদেশে হাওয়াইন গিটার চর্চায় অনেকেই আরো উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন। আরেকটি আমার ব্যক্তিগত প্রস্তাব এই যে, বিশেষ একজন ব্যক্তির কারণে দেশে হাওয়াইন গিটার সংগঠনের সাথে সংগঠনের একটা বৈরিতা চলে আসছিল। শিল্পীদের সাথে শিল্পীদের দ্বন্দ্ব ছিল,
এক সংগঠনের শিল্পী আরেক সংগঠনে কোনো অনুষ্ঠানে যাওয়া তো দূরের কথা, মুখ দেখা দেখি পর্যন্ত ছিল না, যা আমরা সম্মিলিতভাবে তা ভেঙে দিয়েছি। প্রকৃত অর্থে হাওয়াইন গিটারের সংগঠন খুব বেশি একটা নেই। আমরা যদি হাওয়াইন গিটার শিল্পী সংগঠন সমন্বয় পরিষদ গঠন করতে পারি, তাহলে এদেশে হাওয়াইন গিটারের প্রসার আরো বেগবান হবে নিশ্চয়। প্রকৃত হাওয়াইন গিটার সংগঠন কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে।